নোনাপুকুরে বাড়িতে বিধ্বংসী আগুন। এই সেই বাড়ি যে বাড়ি থেকে একটি ঘর থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে সিলিন্ডার ব্লাস্ট করে এই আগুন লেগে থাকতে পারে। এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা চলছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। নোনাপুকুরের কাছে এদেশি বোস রোড, এই যে বিল্ডিং এর সামনে আমরা দাঁড়িয়ে আছি, তার 3 তলার ঠিক পিছনের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে আগুনের লেলিহান শিখা বাইরে পর্যন্ত বেরিয়ে আসছিল। সেইটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য আগুনের যে উৎস, সেই উৎসস্থল, সেই জায়গাটাকেই কিন্তু ঠান্ডা করার প্রক্রিয়া ইতিমধ্যে দমকলের তরফ থেকে চালানো হচ্ছে। তার পাশে একটি ঘর, সেখান থেকে অনর্গল ধোঁয়া যেটা বেরোচ্ছিল সেটা এখনো পর্যন্ত বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু একটা বিষয় বলাই যায় যে সাধারণ যারা এখানকার বাসিন্দারা তারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং তাদের মধ্যে অনেককেই, প্রায় 3 জনকে জানা যায় যে পাশে ল্যাডার লাগিয়ে তাদেরকে নামানো হয়েছে। এবং ইতিমধ্যে এখানে স্থানীয় পুলিশ থেকে আরম্ভ করে এখানে যারা দমকলের আধিকারিকরা তারা প্রায় 5টা ইঞ্জিন নিয়ে এসছেন এবং তারা ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এবং স্থানীয় বাসিন্দারা তারাও এখানে কিন্তু কথা বলার মতন অবস্থায় নেই। তারা এখানে আগুন নিয়ন্ত্রণ যেটা চলছে সেই আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার তারা চেষ্টা চালাচ্ছেন। এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ হতে বেশ কিছু সময় কিন্তু এখানে লেগে যেতে পারে এবং বেশ কিছু সময় লেগে যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে। দমকলের ইঞ্জিনের সংখ্যাও এখানে বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে যারা রয়েছেন তাদেরকেও সেখান থেকে সরানো প্রক্রিয়া চলছে। ধন্যবাদ আবির। একসঙ্গে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। পরদিন বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 2 দিন আগে দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। কয়েকজন সাংসদকে নিয়ে যাওয়া হবে, কে কে যাবেন সেখানে সেই তালিকা আমরা পাঠিয়ে দেব, দিল্লি যাওয়ার আগে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দিল্লি যাওয়ার আগে ফের কেন্দ্রকে নিশানা করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী। তিনি বললেন আবাস থেকে স্বাস্থ্য সব টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া করে দিতে বলছে কেন্দ্র সরকার। কে কি খাবে, কে কি পড়বে সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপি। এই সব কিছু নিয়ে আওয়াজ তুলব, সেই জন্যই যাচ্ছি। সংসদে যা হয়েছে তা নিঃসন্দেহে গুরুতর। তৃণমূল সোচ্চার হয়েছে বলেই ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছে। বাংলাকে বদনাম করায় বিজেপির একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। দিল্লি যাওয়ার আগে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 19 তারিখে ইন্ডিয়া মিটিং অ্যাটেন্ড করব এবং 20 তারিখে বেলা 11টায় প্রাইম মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আমি ফিউ এমপিসদের নিয়ে যাবো বলেছিলাম, নামটা পাঠাবো। সুতরাং ওটা করে তারপরে আমি ফিরে আসবো। কারণ বাংলায় 100 দিনের কাজ, তার টাকা আটকে রেখেছে এবং গতবার কোনো টাকা দেয়নি। একমাত্র স্টেট বাংলাকে বঞ্চিত করেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে বাংলার বাড়ি প্রোগ্রাম, তার সব টাকা বন্ধ করে দিয়েছে। ইভেন 11,000 স্যাংশন করেও 11 লাখ সেটাকে বন্ধ করে দিয়েছি যখন আমরা পুরো লিস্ট ফাইনাল করেছি। গ্রামীণ রাস্তার প্রোগ্রাম, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, বাট সেন্ট্রাল গভর্নমেন্টের সব টাকাটা একার নয়, সেন্ট্রাল স্টেট মিলিয়ে করে। যে টাকাটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় সেই টাকায় আমাদের শেয়ারটা, জিএসটি একটাই ট্যাক্স, এখন সেই ট্যাক্সের টাকাটা যে তুলে নিয়ে যায় তাতে আমাদের যে শেয়ারটা আছে সেই শেয়ারটা আমরা দিই, ওদের শেয়ারটা ওরা দেয়। সেক্ষেত্রেও স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি গেরুয়া রং করতে হবে। মেট্রো স্টেশনগুলো দেখতে পাচ্ছেন তো, সব গেরুয়া রং করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে। এমনকি আমি অবাক হয়ে গেলাম, আর্মি আমাদের যাদের নিয়ে আমরা গর্ব করি, আমি সেখানে শিলিগুড়িতে দেখলাম, শিলিগুড়ির আগে শুকনার ওখানে সব বাড়িগুলোকে সব গেরুয়া করে দিয়েছে। আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করব? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়। আমরাই প্রথম কালারের বানটা শুরু করি। এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে, পার্টির লোগো, আর রং করতে হবে বিজেপি কালার? তো মানুষের ইন্ডিপেন্ডেন্সি বলে কিছু থাকবে না। কে কি খাবে সেটাও ঠিক করে দেবে, কে কি পড়বে সেটাও ঠিক করে দেবে, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা, পার্ট আপ করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা। এবং সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আওয়াজ তুলব এবং আওয়াজ তুলছি। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে।